স্বাধীনতার পর থেকে বহুত এমপি মন্ত্রী সংসদে গিয়েছিল, কিন্তু ইসলামের ডাক সংসদে আজ পর্যন্ত কেউ দেয় নাই। এবার যদি মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহকে চরমনাইকে সংসদে পাঠাতে পারি, একা ওমরের মতো ডাক দিবে, আজ থেকে আজান প্রকাশ্য হবে, জামাত প্রকাশ্য হবে। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখতে হবে, আজাজিল যেদিন শয়তান হয়েছিল, আল্লাহ যেদিন তাকে শয়তান ঘোষণা করেছিলেন, আজাজিল বলছিল আমি আপনার বিরোধিতা করব, কিন্তু আমাকে রিজিকের দায়িত্ব আপনার নিতে হবে, আমাকে রিজিক আপনি দিবেন। সারা বছর চরমনাই 20 পরিবারের বিরোধিতা করিয়া শয়তানের মতো আশ্রয় গ্রহণ করতে সেখানে উপস্থিত হয়। শেষ পর্যন্ত আমরা দেখেছি নিরাপত্তা কাকে বলে, যেটা চরমনাই পীর পরিবার আমাদেরকে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন দলে ভোট দিয়েছেন, কবরে পালিয়েছেন, বিভিন্ন দলে ভোট দিয়ে বিভিন্ন জায়গায় পলাতক হয়েছে। 5 তারিখের পরে সারা বাংলাদেশের নেতা কর্মীরা পালিয়েছে, চরমনাই ইউনিয়নের একটা নেতা কর্মী পালায় নাই, পালাবে না। সুতরাং আগামী 12 তারিখ ভোট দিয়ে, কেন্দ্রে ভোট দিয়ে, শাইকে চরমনাইকে হাত পাখায় ভোট দিয়ে যদি একবার সংসদে পাঠাতে চাই, বরিশালের মানুষ পালাতে হবে না। চোখ গরম দিয়ে আমাদেরকে ভয় দেখাই কোনো লাভ হবে না। আওয়ামী লীগের আমলে আমাদেরকে অফিস বাংলার মামলা দিয়ে 1 নম্বর আসামি বানিয়েছিলেন, হাত পাখা থেকে সরে যাই নাই, ইসলাম থেকে সরাতে পারেন নাই। এখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে চোখ গরম দিয়ে, মামলা দিয়ে, হামলা দিয়ে হাত পাখা থেকে দূরে নিতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রিয় ভাইরা, আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিতে হবে, আমাদের আজকের বাজারে, বুখারীনগরের বাজারে সাধারণ একজন নাইট গার্ড, তাকে গতকালকে রাত্রে হুমকি দিয়েছে, তুমি যদি হাত পাখায় ভোট দাও তোমার চাকরি চলে যাবে। আমি রাত্রে 1টার সময় বাজারে ফিরছি, আমাকে বলে ভাই আমাকে এই কথা বলে আমাকে হুমকি দিয়েছে, আমার চাকরিটা খুয়ে যাবে। আমি বলেছি ঠিক আছে, তোমার যদি হাত পাখায় ভোট দেওয়ার কারণে তোমার এই বাজারে সামান্যতম চাকরি চলে যায়, আমার চাকরি তোমাকে দেব। প্রিয় ভাইরা, শাইকে চরমনাইয়ের ঐতিহাসিক বক্তব্য, সেই সৌরাহর্দির বক্তব্য আপনাকে মনে রাখতে হবে। আজকের এই ময়দানে যারা উপস্থিত হয়েছেন, আমরা যদি মুনাফিকি না করি, আগামীতে